একটা পাঞ্জাবি দেখলাম 15,000 20,000 বাসাবিতে, শুধু 70টায় আমার চোখের সামনে 70টা পাঞ্জাবি সে গিফট করার জন্য নিয়েছে। আমি তাকে রয়েছি ওইখানে কোনো বাজেট বাজেটার লোক যায় না গুলশানে। ওটা আমি ভাবাইছি যে মানুষের কত টাকা থাকতে পারে, আমার কেন নেই। বয়ফ্রেন্ড কার বেশি দেয়। না, আমার কাছে একটু দামি মনে হচ্ছে। যেগুলো চয়েস হয় সেগুলো অনেক দাম, আর যেগুলো চয়েস হয় না সেগুলো একটু দাম কম মনে হয়। আচ্ছা, আপনি কি পছন্দ করে এসেছেন যে আমি এই ধরনের ড্রেস কিনবো? হ্যাঁ, পছন্দ করে এসেছি। ওই যে পাথরের যে কাজগুলা কি বলে না জানি, আমি নামটা জানি না, ওইরকম একটা ড্রেস আমার পছন্দ হয়েছে। এগুলা অন্য দোকানে আমি ওই সেম ড্রেসটা অন্য দোকানে কিরকম প্রাইস দেখলাম আর কি। কেমন চাচ্ছেন? 35,000, এক জায়গায় বললো 22,000। আচ্ছা, তো কেমন দাম হলে নেওয়া যাবে মোটামুটি? আমার বাজেট 10 থেকে 15,000। তাতে কি বাজেটে হবে? হবে না মনে হচ্ছে। তারপর আসলে মেয়েদের তো শপিংটা অনেক, ড্রেস, চুড়ি, কানের দুল, আপনাদের তো একটা প্যান্ট শার্ট পরলেই হয়ে যায়, আমাদের মেয়েদের কিন্তু অনেক ড্রেসই লাগে। তো সেই ক্ষেত্রে কি কেনাকাটা কি এখন শুরু হলো না বা শেষের দিকে না মাঝামাঝি? কেনাকাটা অনেকগুলাই হয়ে গেছে, আমারটাই হয় না আর কি। কোন ধরনের ড্রেস পরতে আপনি একটু কমফোর্ট ফিল করেন ঈদের মধ্যে? যেহেতু অফিস করি সেহেতু আমার অফিসিয়াল ড্রেসগুলো সিম্পল মধ্যে, একটু ব্র্যান্ডেড হবে, বাট সিম্পল ড্রেসটা ভালো লাগে। আর এখানে আপনি দেখেন সব শপিং কমপ্লেক্সে প্রায় অনেক গর্জিয়াস ড্রেসগুলো বেশি। আমি সিম্পল লাইট কালার, নোট কালার এই টাইপের ড্রেসগুলো খুবই পছন্দ। আর ঈদ পারপাস তো একটু গর্জিয়াস লাগে, কিন্তু আমি গর্জিয়াস ড্রেসটা দেখা যায় কি একদিনে বেশি পড়তে পারি না। তো এবার দেখলাম ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু ড্রেসের খুব প্রচলন চলছে, তো আপনার কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে? পাকিস্তানি ড্রেসগুলো ভালো লাগে, অরিজিনাল পাকিস্তানি যেটা সেটা ভালো লাগে বেশি। তো আপনি কি পাকিস্তানি খুঁজছেন? না, আমি আসলে একদম এটাই নিব এরকম কোনো নাই, যেটা আসলে চোখে ভালো লাগবে। বললাম যে একটু নোট কালার, একটু ব্র্যান্ডের হবে, বাট ফেব্রিকটা ভালো হবে, একটু দামের মধ্যে চাচ্ছি আর কি, ভালোর মধ্যে। শাড়ি পরা হয় না ঈদের সময়? হ্যাঁ, শাড়ি পরা হয়। না, শাড়ি কেনা হয় নাই। আসলে আমি অনেক গিফট পাবো, এক একজনের এক একটা দিবে, অনেকগুলো হয়ে যাবে। কারা করবে গিফট? আমার ফ্রেন্ড সার্কেল আছে, কলিগ আছে, সবাই তো গিফট করবে। আর আপনি করবেন না গিফট? আমিও করি। আমি তো আমার ফুল ফ্যামিলি সবাইকে গিফট করি, ফ্রেন্ড সার্কেল সবাইকে গিফট করি। আমি গিফট করতে সবচেয়ে, যেহেতু চিটাগের মেয়ে সেহেতু গিফট করতে খুব পছন্দ করি। চিটাগাংয়ের মেয়েরা গিফট বেশি করে? অনেক বেশি গিফট করে ওরা। না, চিটাগের মেয়েরা না, চিটাগের মানুষরা দিতে পছন্দ করে, এই জন্য তো তারা ধনী। ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, আপনি আমার বন্ধু, আপনাকে আমি গিফট করতে পারি না, এরকম আর কি। বয়ফ্রেন্ড হলে? বয়ফ্রেন্ড কার বেশি দেয়। আর গার্লফ্রেন্ড হলে ছেলেরা দেয় না? অনেক বেশি দেয়। আপনার দেওয়া হয়েছে এবার? আমার দেওয়া হয়েছে কিনা? আমি এখনো দিই নাই, শুধু পাইছি, এখন পর্যন্ত কাউকে দিই নাই। ফ্যামিলি সবাইকে দিয়েছি, কিন্তু ফ্রেন্ড সার্কেল এখনো আমি খালি কি পাচ্ছি, কে কি দিচ্ছে এগুলো আগে দেখতেছি। আপনি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। না, খুশি আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলতে যাই, আমরা যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তারা শপিং করার ক্যাপাবিলিটি রাখে, কিন্তু নর্মালি আপনি দেশের অবস্থা আমার মনে হয় না অত একটা ভালো। যেহেতু আমি শেয়ার মার্কেটে আছি, শেয়ার মার্কেট বা ব্যাংক কোনোটাই আসলে অনেক শপিং করার মতো না। আর নিম্নবিত্ত যারা, তারা আমি জানি না তাদের কি অবস্থা। জব করেন আপনি? হ্যাঁ। কবে নাগাদ শেষ হবে আপনার ঈদের মোটামুটি প্রিপারেশন? ঈদে পর্যন্ত যতক্ষণ মন চায়। আমার ফার্স্ট রোজা থেকে শুরু হয়েছে শপিং, 4 রাত পর্যন্ত চলবে এটা। আমি হাঁটতে বের হয়ে, হ্যাঁ। তো এই আপনার এই জবের বাইরে কিছু করেন আপনি? আমি ব্যবসায়ী ছিলাম, আমার পার্লার টাল্লার ছিল, এখন এগুলো নেই। জব প্লাস বিজনেস, শেয়ার মার্কেটে তো আমি বিজনেসই করি মেনলি। জব প্লাস বিজনেস, ব্যবসায়ী। হ্যাঁ, জি। রোনাস বিউটি পার্লার, ওটা আমি ওটার ওনার ছিলাম আর কি। আমার 4টা ব্রাঞ্চ ছিল, যে কোনো কারণে আমি 4টাও যে করোনার কালীন আমি 4টা অফ করে দিয়েছি আর কি। জব প্লাস বিজনেস। তো এখন আপনি তো মার্কেট ঘুরলেন মোটামুটি, তো এখন কি দেশি পণ্য মানুষ বেশি কিনছে না বাহিরের পণ্যটা মানুষ বেশি চয়েস করতেছে, ইন্ডিয়ান, পাকিস্তানি এগুলা। কালকে আমি যেমন গুলশানে একে শপিং করছিলাম, জারাতে, বাসাবিতে, দেখলাম যে ওখানে যারা শপিং করছে তাদের কোনো বাজেটের কোনো সমস্যা নেই। এক একটা গেঞ্জি 30,000 40,000, এক একটা ড্রেস 20,000 টাকা কোনো ড্রেস 3 পিস নেই। আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি কালকে 22,000 টাকা দামের,
আমি আমার বাবা মাকে শপিং করতে দিতে পারলে মনে হয় যে আমার সব কিছু কেনা হয়ে গেছে, আমার জন্য আমার তেমন টেনশন লাগে না। তো ওইখানে দেখলাম ওখানে যারা শপিংয়ে যাচ্ছে তাদের কোনো বাজেটের প্রবলেম নাই। এখানেও আপনি বসুন্ধরা সিটিতেও কিন্তু সব লেভেলের লোকজনই আসে, এখানে কিন্তু মানুষ বাজেট নিয়ে আসে। ওইখানে কোনো বাজেট দেখলাম না। আমি যে সবাই শপিং করতেছে শুধু চয়েসই করতেছে। এক একটা পাঞ্জাবি দেখলাম 15,000 20,000 বাসাবিতে, শুধু 70টায় আমার চোখের সামনে 70টা পাঞ্জাবি সে গিফট করার জন্য নিয়েছে, আমি তাকে রয়েছি। ওইখানে কোনো বাজেট মানে বাজেটার লোক যায় না গুলশানে। ওটা আমি মানে ভাবাইছি যে মানুষের কত টাকা থাকতে পারে, আমার কেন নেই।